যে যারা স্বর্ণরূপা অর্থাৎ টাকা জমা করে রাখে, এগুলো যদি এরা আল্লাহর রাস্তায় ব্যয় না করে, তাদের জন্য কঠিন আযাবের সংবাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট স্থান কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট স্থান হলো যাকাত দেওয়া, হজ করা, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, তাদেরকে খাদ্য দেওয়া। এই কাজগুলো যারা করবে তারা তো সফল ব্যক্তি। আর যারা এই কাজগুলো করবে না, যারা গুনে গুনে তাদের ধন সম্পদ গুলো জমা করে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যেদিন জাহান্নামের আগুনের মধ্যে সেইগুলোকে উত্তপ্ত করানো হবে, সেদিন তাদের কপাল সেক দেওয়া হবে, তাদের পিঠ সেক দেওয়া হবে, তাদের পাঁজর সেক দেওয়া হবে। অর্থাৎ যে দুনিয়ার জমিনে এদেরকে যাকাত দেওয়ার কথা বলা হতো, কিসের কথা? যাকাতের কথা বলা হতো। এদেরকে যাকাতের কথা বললে এরা কপাল কুঁচকিয়ে চলে যেত, এরা পাঁজর পিড়ে চলে যেত, পিঠ পিড়ে চলে যেত। এই জন্য কিয়ামতের ময়দানে তাদের সম্পদ গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা গরম করবেন। জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে সেক দিবেন, তাদের পিঠে সেক দিবেন, তাদের পাঁজরে সেক দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে যে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা যদি যাকাত আদায় না করে, তাদের জন্য কিয়ামতের দিন একটি আগুনের খাট বানানো হবে। কিসের খাট? আগুনের খাট বানানো হবে। ওই খাটটি আগুনের জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। ওই খাটের মধ্যে তাকে একবার এই পাশ করে শোয়াবে, আবার এই পাশ করে শোয়াবে। কাদের বিষয়, কাদের কথা বলেছেন? যারা কি আদায় করে না, যাকাত দেয় না। নেশাব পরিমাণ টাকা থাকা সত্ত্বেও কি দেয় না, যাকাত আদায় করে না। এই তো গেল শাস্তি, আরো কঠিন শাস্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুতামা নামক জাহান্নামে প্রবেশ করাবেন। কি নামক জাহান্নাম? হুতামা নামক জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা লাইনবাদান্না ফিল হুতামা, কাল্লা লাইনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা, কাল্লা লাইনবাদান্না ফিল হুতামা। সাবধান, সে নিক্ষিপ্ত হবে হুতামায়। সে নিক্ষিপ্ত হবে কোথায়? হুতামায়। ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? ও মানুষ, আপনারা কি জানেন হুতামা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াত হুতামার পরিচয় দিয়েছেন, নারুল্লাহিল মুকাদা। সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়ঙ্কর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, সেই আগুনের এত পাওয়ার, সেই আগুন এত শক্তিশালী, যেটা মানুষের কলিজার মধ্যে ঢুকে যাবে, মানুষের হৃদয় গ্রাস করে ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, সেই আগুন তাদের হৃদয় গ্রাস করে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে জাহান্নামের আগুনের মধ্যে। তাকে চতুর্দিক থেকে ঘিরে রাখা হবে দীর্ঘ স্তম্ভ সমূহের মধ্যে। এই শাস্তি, এই আযাব একমাত্র যাকাত যিনি দেয় না তার জন্য। তাকে হুতামা নামক জাহান্নামে প্রবেশ করানো হবে। এরা মনে করে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আবার বলে দিয়েছেন যে এরা মনে করে যে ধন সম্পদ টাকা পয়সা এদেরকে বাঁচাবে। এরা মনে করে কি, ধন সম্পদ টাকা পয়সা এদেরকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা নিজেদের সম্পদকে জমা করে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে যে তাদের স্বর্ণ রূপা, তাদের টাকা পয়সা তাদেরকে বাঁচাবে।
কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিস শরীফের মধ্যে আছে যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় মানুষ অন্য কোনো আমলের জন্য আফসোস করবে না, মানুষ শুধু একটি আমলের জন্য আফসোস করবে, সেটি হচ্ছে যাকাত না দেওয়া। সেটি কি না দেওয়া? যাকাত না দেওয়ার জন্য যত আফসোস করবে, অন্য কোনো আমলের জন্য এত আফসোস করবে না। তার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। অন্যথায় যখন তার মৃত্যু আসবে তখন সে বলবে, হে আল্লাহ, ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার জমিনে আবারও পাঠিয়ে দেন, আমি আবারও দুনিয়াতে যেতে চাই, আমি দান সদকা করব, যাকাত আদায় করব, আমি গরিব দুঃখীদেরকে সাহায্য করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং নেককারদের অন্তর্ভুক্ত হব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা, তার জবাবের উত্তরে বলবে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কারো কোনো নির্দিষ্ট সময় এসে যাবে তখন তাকে আর কোনো সময় দেওয়া হবে না। অর্থাৎ মৃত্যুর সময় যখন আসবে তখন আর আপনাকে সময় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। অতএব তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। অতএব আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমরা তারা যাকাত আদায় করব।